48টি দল নিয়ে শুরু হওয়া 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ ইতিমধ্যে 44টি দল বাদ হয়ে গেছে। এখন 4টি সেমিফাইনাল দল আছে। তো এখানে স্পেন ভার্সেস ফ্রান্স, ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা। তো আমার কাছে যেটা মনে হয়, স্পেন ভার্সেস ফ্রান্সের ম্যাচটা, আপনারা যারা রেগুলার খেলা দেখে তারা অবশ্যই জানেন যে 2024 সালের ইউরোতে সেমিফাইনালে স্পেন ফ্রান্সকে হারিয়েছে। 2025-26 ন্যাশনস লিগে তাও সেমিফাইনালে হচ্ছে ফ্রান্সকে হারিয়েছে স্পেন। বাট আমার কাছে মনে হয় যে এবার ফ্রান্স যে টিম এবং প্রতিটা দলকে তারা যেভাবে দুমড়ে মুচড়ে দিচ্ছে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে তবে এখানে যদি কোনো টিম ফ্রান্সকে হারানোর সক্ষমতা রাখে তাহলে সেটা হচ্ছে স্পেন। তবে এবার আমার কাছে মনে হয় না স্পেন সেটা করতে সক্ষম হবে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এবার এই সাইড থেকে হচ্ছে ফ্রান্স ফাইনালে যাবে, আর স্কোর হবে ফ্রান্স 2 স্পেন 1। আর এই দিক থেকে ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনার ম্যাচটা হবে আরেকটা জমজমাট। আপনারা জানেন মেসির ক্যারিয়ারে মেসি কখনো ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলেনি, এবং আমরা সবাই জানি ম্যারাডোনার যে হ্যান্ড অফ গড, যে হাত দিয়ে গোল করা, সেটা কিন্তু 1986 সালে ইংল্যান্ডের বিপক্ষে ছিল। এবং একই ম্যাচে ম্যারাডোনা কিন্তু গোল অফ দ্য সেঞ্চুরি, মানে সেরা একটা গোল করেছিল। পরবর্তীতে ওই গোলটাকে গোল অফ দ্য সেঞ্চুরি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তো এইখান থেকে আমার কাছে মনে হয় যে লাস্ট 3টা ম্যাচ আর্জেন্টিনার যেরকম দেখলাম, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে আর্জেন্টিনা আসলে ইংল্যান্ডকে বিট করতে পারবে। শুধুমাত্র একটা প্রসেসে আর্জেন্টিনা ইংল্যান্ডকে বিট করতে পারে, যদি সেটা শেষ পর্যন্ত টাই ব্রেকারে যায়। কারণ টাই ব্রেকারে আমাদের এতটুকু বিশ্বাস আছে যে আর্জেন্টিনার যে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস অবশ্যই আর্জেন্টিনাকে রক্ষা করতে পারবে। আর যদি ম্যাচটা 90 মিনিটের ডিসাইডেড ফ্যাক্টর আছে, সেক্ষেত্রে আমার মনে হয় না যে ইংল্যান্ড আর্জেন্টিনা ইংল্যান্ডকে বিট করতে পারবে। তো সেক্ষেত্রে আমি দেখতেছি যে ফ্রান্স ভার্সেস ইংল্যান্ড ফাইনাল। আর এই দিকেও আমি বলবো যে স্কোরশিট হবে খুব সম্ভবত ইংল্যান্ড 2 আর্জেন্টিনা 1, অর্থাৎ 2টা গেমে আমি সেম প্রেডিকশন করবো। এবং আমার কাছে মনে হয় যে শেষ পর্যন্ত ইংল্যান্ড ভার্সেস ফ্রান্সই ফাইনাল হবে। আপনিও প্রেডিকশন করুন, এবং আপনার প্রেডিকশন সঠিক হলে আপনি জিতে নিতে পারেন 100 টাকা মোবাইল রিচার্জ। ধন্যবাদ।